হে এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজ থেকে আমি শুরু করছি জুজুৎসু কাইসেনের সিজন 3 কালিং গেম আর্ক। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা ইউজিকে দেখি যে একটা বড় কার্স ব্রিড থেকে নিজেকে বাঁচানোর জন্য পালাচ্ছিল, আর হঠাৎই সেই কার্স ব্রিডটি ইউজিকে ধরে ফেলে। তখনই কেউ একজন কার্স ব্রিডটিকে মেরে ফেলে, আর এই কার্স ব্রিডটিকে যে মারে সে হলো ইউটা। কার্স ব্রিডটিকে মারার পর ইউটা ইউজির উপর হামলা করে দেয়। আসলে ইউটা এখানে ইউজিকে মারতেই এসেছে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে জেনিন ক্লানের সব থেকে ছোট ছেলে নাওয়া জেনিনকে দেখানো হয়। সে বলছিল মা কি এখনো মরেনি, যে ছেলেদের কথা শোনে না তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর ওর বোন মায় অন্তত ওর থেকে ভালো যে আমাদের কথা শোনে। এরপর আমরা নাওয়া জেনিনের দুই কাকাকে দেখি, যারা নাওয়াকে বলে তোর বাবা জীবনের শেষ নিঃশ্বাস গুনছে আর তুই এখন আসছিস। নাওয়া বলে তো কি হয়েছে, বাবা মরে গেলে জেনিন ক্লানের নতুন হেড আমি হব। ছোট কাকা তোমার তো কোনো ছেলে নেই, খালি দুই মেয়ে, তো তুমি এত বকছো কেন? আর বড় কাকার কথা তো বাদই দাও, উনি তো পুরো আবাল। এই কথা শুনে তার দুই কাকা খুবই রেগে যায়। এরপর সেখানে জেনিন ক্লানের উকিল এসে বলে নাওবিতো জেনিন মারা গেছে, আর তার শেষ ইচ্ছা সে এই দলিলে লিখে গেছে। এই বলে সে দলিল পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল আমি মারা যাওয়ার পর জেনিন ক্লানের হেড হবে আমার ছেলে নাওয়া জেনিন, আর জেনিন ক্লানের সব জায়গা জমি ও কার্স টুলগুলোর উপর শুধুমাত্র নাওয়া জেনিনেরই অধিকার থাকবে। কিন্তু যদি কোনো কারণে গোজো মারা যায় তাহলে জেনিন ক্লানের হেড হবে মেগুমি, আর সব জায়গা জমি ও কার্স টুলগুলোর উপর মেগুমির অধিকার থাকবে। এই কথা শুনে নাওয়া জেনিন খুবই রেগে যায় আর ওখান থেকে চলে আসে। নাওয়া জানতে পারে মেগুমি ইউজিকে খোঁজার জন্য টোকিওতে গেছে, তাই সে প্ল্যান করে যে টোকিওতে গিয়ে ইউজি আর মেগুমি দুজনকেই মেরে ফেলবে। আর টোকিওতে প্রচুর পরিমাণে কার্স স্পিড আছে, মেগুমি মারা গেলে কেউ জিজ্ঞাসাও করবে না যে সে কিভাবে মারা গেল। একবার মেগুমি মরে গেলে জেনিন ক্লানের সম্পত্তি নেওয়ার কেউ থাকবে না, আর এই জেনিন ক্লানের হেড শুধু আমিই হব। অন্যদিকে আমরা ইউজিকে দেখি যে একা একা বসেছিল। তখন তার কাছে চোশো এসে বলে তুই কেমন আছিস ভাই? ইউজি বলে ভালো আছি, কিন্তু আমার মধ্যে থাকা সুকুনা শক্তি বেড়েই চলেছে, আমি সেটা ফিল করতে পারছি। চোশো বলে তুই জুজুৎসু হাই চলে যা। ইউজি বলে না, ওখানে যাওয়া যাবে না, কারণ সুকুনা মেগুমিকে নিয়ে কিছু তো একটা প্ল্যান করছে, আর তাছাড়া আমার মধ্যে থাকা এই সুকুনা অনেক নির্দোষকে মেরেছে, তো আমার ওখানে যাওয়া একদমই ঠিক হবে না। তখন চোশো ইউজিকে বলে তোর দাদা সব সময় তোর পাশে আছে, চিন্তা করিস না। ইউজি বলে ঠিক আছে দাদা, চল আমরা মিলে এই শহরে থাকা সব কার্স স্পিরিটদের মেরে ফেলি। এরপর দুই ভাই মিলে সব কার্স স্পিরিটদের মারতে থাকে। চোশো ইউজিকে বলে ভাই তুই আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছিস, এই না হলো আমার ছোট ভাই। চোশো ইউজির বাবার সম্পর্কে কিছু একটা বলতে যাবে, তখনই নাওয়া জেনিন সেখানে চলে আসে। নাওয়া বলে মেগুমি কোথায়, ও কি এখানে আসেনি? আর তোরা এখনো পালাসনি কেন? ইউজি বলে আমরা পালাবো কেন? নাওয়া বলে তোকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে, তোকে রক্ষা করার জন্য গোজো আর এখন নেই। এতদিন হায়ার সাপরা কিছু বলতে পারতো না গোজোর জন্য। অ্যাকচুয়ালি আমি এখানে মেগুমিকে মারার জন্য এসেছি, কিন্তু তোকে দেখার পর মনে হচ্ছে আগে তোর খেলি খতম করি, তারপর মেগুমিকে দেখছি। আর তখনই সে ইউজির পেছনে এসে ইউজিকে ঘুষি মেরে দেয়। চোশো যেই অ্যাটাক করতে যাবে ঠিক তখনই চোশোর পেছনে চলে আসে আর চোশোকেও ঘুষি মেরে দেয়। অ্যাকচুয়ালি নাওয়া চোশো আর ইউজির থেকে অনেক বেশি ফাস্ট ছিল। হঠাৎই ওখানে থাকা ওই তিনজন এক্সট্রিম লেভেলে কার্স এনার্জি ফিল করে। ইউজি মনে মনে ভাবে গোজো স্যার আসলো নাকি এখানে, কিন্তু ঘুরে তাকিয়ে দেখে যে ইউটা সে বিল্ডিং থেকে এক লাফ দিয়ে নিচে নামে, যার ফলে নিচে গর্ত হয়ে যায়। নাওয়া বলে তুমি ইউটা তাই তো, ইউজিকে মারার জন্য এখানে এসছো। ইউটার নাম শুনে ইউজি মনে মনে ভাবে এ তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, যে একজন স্পেশাল গ্রেডের সরসারার, একদম গোজো স্যারের মতো। নাওয়া বলে আমিও ইউজিকে মারতে এখানে এসেছি, কিন্তু চিন্তা করো না, তোমার কাজে আমি বাধা দেবো না। চোশো বলে ইউজি তুই এখান থেকে পালিয়ে যা, এই নাওয়াকে আমি দেখে নিচ্ছি। আর তখনই ইউজি পালাতে থাকে। ইউটা ইউজির পেছনে দৌড়াতে থাকে ইউজিকে মারার জন্য। আর এদিকে চোশো ব্লাড ম্যানিপুলেশন টেকনিক দিয়ে নাওয়ার উপর হামলা করে দেয়, কিন্তু নাওয়া এই অ্যাটাক থেকে বেঁচে যায় আর বলে তোর কার্স টেকনিক হলো ব্লাড ম্যানিপুলেশন, যার মধ্যে পিয়ার্সিং ব্লাড একটু শক্তিশালী অ্যাটাক, তাও আর ওই অ্যাটাক করতে টাইম লাগে, তো আমি তোকে ইজিলি মেরে ফেলবো। চোশো বলে তুই আগে নিজের কথা ভাব, আমার ভাইয়ের উপর অ্যাটাক করে ভাবছিস সেখান থেকে বেঁচে ফিরবি? আর অন্যদিকে আমরা দেখি ইউজি ইউটাকে ধরে ফেলেছে, আর এটা সেই সিন যেটা এপিসোডের শুরুতে দেখেছিলাম, যেখানে ইউজি কার্স স্পিরিট থেকে না ইউটার থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। ইউজি আর ইউটা ফাইট শুরু করে দেয়, কিন্তু ইউজি ইউটার সামনে কমজোর পড়ে যাচ্ছিল, কারণ ইউটার কার্স এনার্জি অনেক বেশি।
এমনকি গোজো স্যারের থেকেও বেশি। কিন্তু গোজো 6 আইসের জন্য তার কার্স এনার্জি কখনো শেষ হয় না। এই জন্য গোজো স্যার সবার থেকে শক্তিশালী। ইউটার কার্স এনার্জি শেষ হয়ে যেতে পারে, কিন্তু গোজোর কার্স এনার্জি কোনোদিন শেষ হবে না। ইউটা ইউজির ওপর হামলা করে দেয়। ইউজিও কম ছিল না, সে লাথি মেরে ইউটার তলোয়ার ভেঙে দেয়। এটা দেখে ইউটা খুবই অবাক হয়ে যায়। ইউজিও গোজো স্যারের ছাত্র। ইউজি ইউটার উপর হামলা করতে যাবে, ঠিক তখনই একটা বড় কার্স স্পিরিট ইউজিকে ধরে ফেলে। আর কার্স স্পিরিটটা হলো রিকা। সে ইউজিকে এমন ভাবে ধরে রেখেছিল যে ইউজি নড়তে পর্যন্ত পারছিল না। তারপর ইউটা সেই ভাঙা তরোয়াল ইউজির বুকে ঢুকিয়ে দেয় আর বলে, আমাকে ক্ষমা করে দে ইউজি ইতাদোরি। ইউজি ইতাদোরি মারা যায়। তো ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ইউটা কি সত্যি ইউজিকে মেরে ফেলেছে, যেটা আমরা পরবর্তী এপিসোডে জানবো। আর হ্যাঁ, তোমরা যদি চাও যে এই সিরিজটা আমি কন্টিনিউ করি, তাহলে অবশ্যই কমেন্টে জানাও।